নিয়োগ, সাধারণ মানুষের অধিকারের দাবি পূরণ, সরকারি বঞ্চনা, বেহাল রাস্তা, বন্যা, খরা কিংবা রাজ্যের সামগ্রিক পরিস্থিতি। রাজনীতি এগুলো নিয়ে হওয়াটাই বাঞ্ছনীয়, কিন্তু বাংলার ঐতিহ্যেও ঢুকবে রাজনীতি। দুর্গোৎসবের পর বিজয়া সম্মেলনের মঞ্চ হবে ২৬-এর নির্বাচনের দিকে তাকিয়ে বলে যাওয়া একগুচ্ছ প্রতিশ্রুতি কিংবা বিপক্ষকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার জায়গা। রাজ্য জুড়ে রাজনৈতিক দলগুলির আয়োজনে পালন করা হচ্ছে বিজয়া সম্মেলনী, কিন্তু তাতে নিছক বলে কিছু আছে কি তা মনে করছে না তথ্যভিজ্ঞ মহল। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই দেদার চলছে নির্বাচনী প্রচার। কেউ বলছেন বদলা বদল দুটোই হবে, কেউ বলছেন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যাতে খুঁটিও পোতার জায়গা না পায় সেদিকে রাখতে হবে নজর। আবার কেউ বলছেন তার দল ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের সংখ্যা কিভাবে বদলে যাবে এক চুটকিতে। বিজয়া সম্মেলনের মঞ্চে দলের কাউন্সিলরদের উদ্দেশ্যে খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্যেও তৈরি হয়েছিল বিতর্ক। ভবানীপুরে আউটসাইডার ঢুকে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে বিতর্কের কেন্দ্রবিন্দু করে নিয়েছিল বিরোধীরা। আমি এটাকে সাপোর্ট করি না, আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছে এবং এক্ষেত্রে কি হচ্ছে আমরা তো বাংলা বাড়ি করে দিতে পারি, আমাদের কি অসুবিধা আছে? বস্তিগুলোকে গরিব মানুষগুলোকে পরিশ্রম দিতে কোনো অসুবিধা নেই। অনেক হিন্দিভাষী মানুষ আছে, অনেক বাংলাভাষী মানুষ আছে এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। পরে অবশ্য মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বুঝিয়ে বলেছেন তার এই মন্তব্যের ব্যাখ্যা। আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি বহিরাগত বলতে এখানে যারা বাস করেন তাদের কথা বলিনি। আসলে আমি আমার কাউন্সিলরদের বকছিলাম, এটা তো আমার অধিকার আছে আমার দলের মিটিংয়ে। এদিকে বিরোধী দলের শাসকের জায়গায় আসার তাগিদ থাকা স্বাভাবিক হলেও বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই মহিলাদের টার্গেট করে একাধিক প্রতিশ্রুতি দিতে দেখা গেল বিরোধী দলনেতাকে। মহিলাদের জন্য ২৫০০ টাকা, ৫০০ টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। শ্রীমতী রেখা গুপ্ত করে দেখাচ্ছেন হ্যাঁ কিনা? যে মঞ্চে বিজয়ার শুভেচ্ছা আদান প্রদান হওয়ার কথা সেই মঞ্চে কেন মন্তব্য বিতর্ক? শুধু প্রতিশ্রুতি নয়, শাসক বিরোধী দুপক্ষ থেকেই দেদার চলছে হুঁশিয়ারির পালা। এলাকার বিজেপি বিধায়কের নাম করে প্রকাশ্যে তাকে ন্যাংটো করে দৌড় করানোর হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ইন্দুপুর ব্লকের সভাপতি রেজাউল খান। কালনার পুরশ্রী মঞ্চে আয়োজিত তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানি বলে খোঁচা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেত্রী জয়া দত্তের। তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়ার গলায় শোনা গেল বিজেপি নেতারা নির্বাচনের সময় গ্রামে এলে মা বোনেরা যাতে ঝাঁটা রাখেন। দিনহাটা মহকুমার ৮০% বুথে বিজেপি যাতে পোলিং এজেন্টই দিতে না পারে, তাগড়াই নেতাকর্মীদের দিয়ে তার ব্যবস্থা করবেন নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তালিকাটা যদিও আরো লম্বা, কিন্তু বিজয়া সম্মেলনের মঞ্চে এত আকথা কুকথা কি ন্যায্য? এটা কি বাংলার চেনা সংস্কৃতি? এই মঞ্চ কি তবে বিজয়া সম্মেলনের নামে ভোট ময়দানে নামার প্রথম প্রচার মাধ্যম? উত্তর চাইছে জনতাও। ক্যালকাটা নিউজ।